আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমানে কুয়েটে পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের ডিফারেন্সিয়েশন লেকচার 13 দেখব। ঠিক আছে? আ এই লেকচারগুলোতে আমরা বিগত লেকচার যেগুলো দেখছিলাম, আ ওই লেকচারগুলোতে আমরা দেখছিলাম যে ডিফারেন্সিয়েবল করা যায় কি যায় না কোনো একটা ফাংশন, বা করা গেলে সেটার মান কেমন হয়, কোনো একটা পয়েন্টে কেমন। এখন আমরা ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন যেসব সূত্রগুলি আছে, ওইসব সূত্রগুলি একটু শিখার চেষ্টা করব। ঠিক আছে? এখন সূত্রগুলি পড়ার আগে আমরা কিছু ফাংশন নিয়ে একটু কথাবার্তা বলেছি, বা সূত্রগুলি পড়তে তোমার কি জিনিস প্রয়োজন হতে পারে। ধরো, আমাদের সি হচ্ছে একটা ধ্রুবক। সি হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে কি, আমরা সিটা আমরা সমানচিহ্ন দিয়ে ধ্রুবক লিখি। মানে যে কোনো ধ্রুবক আমরা সি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে? সি হচ্ছে আমাদের ধ্রুবক। দেন আর ফাংশন অফ, আমরা দুইটা ফাংশন নিয়ে কথাবার্তা বলবো। ধরো, একটা ফাংশন হচ্ছে ইউ, আর একটা ফাংশন জি অফ এক্স। এই যে দুইটা ফাংশন, এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করবো। দেখো, আমাদের এই পুরো জিনিসটা যদি আমরা লিখতে চাই আমাদের খাতায়, ফাংশন অফ এক্স, জি অফ এক্স, সো এটা খুবই অসমান, মানে বেসামাল। বেসামাল কেন? অনেক বড় বড় করে লিখতে হচ্ছে আমাদের পুরো জিনিসটাকে। সো আমরা চেষ্টা করব ইউ আর বি ছোট্ট একটা বর্ণমালা দিয়ে পুরো ফাংশনটাকে ডিফাইন করতে। ঠিক আছে? চলো আমরা ফাংশনটা ডিফাইন করি। চলো, এবার আমরা কিছু প্রপার্টিজ দেখবো সুন্দর করে কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েশনের। ঠিক আছে? সো ডি ডিএক্স অফ আচ্ছা, ডিডিএক্স অফ যদি, মানে ধ্রুবকের যদি পরিবর্তন, আচ্ছা, ধ্রুবকের কি কখনো পরিবর্তন পসিবল না? ধ্রুবকের যেহেতু কোনো চেঞ্জ হয় না, ধ্রুবক তো একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো ধ্রুবকের যদি তুমি ডিফারেন্সিয়েট করো, ওই ভ্যালুটা তোমার কি দিবে? শূন্য দিবে। কি দিবে? ভ্যালুটা দিবে শূন্য। আচ্ছা, ধ্রুবক। তারপর হচ্ছে ফাংশন ডিডিএক্স অফ, আচ্ছা, ডিডিএক্স অফ সি। আচ্ছা, সি দ্বারা আমরা ধ্রুবক বুঝি, আর একটা ফাংশন নিলাম ইউ। এখন খেয়াল করো, এখানে হচ্ছে কি ধ্রুবক, এটা হচ্ছে কি আমাদের বেসিক্যালি, এটা হচ্ছে আমাদের ধ্রুবক, আর এটা হচ্ছে আমাদের কি, এটা ফাংশন। এখন ধ্রুবকের সাথে যদি ফাংশনটা গুণ হয়ে আসে, আবার বলতেছি, ফাংশনটার সাথে যদি ধ্রুবক কোনো প্রকারের গুণ থাকে, ধ্রুবকটা সবসময় সামনে চলে আসে। কেন? কারণ ধ্রুবক তোমার অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। ধ্রুবকের মানটা যদি দেখো, পাঁচ, পাঁচের কি কোনো পরিবর্তন হওয়া পসিবল না? পাঁচ পাঁচে থাকে। ঠিক আছে? তো খেয়াল করো, এই সিটা কই চলে আসবে? সামনে চলে আসবে। তারপর কি আসে বলো তো? ডিইউ অফ ডিএক্স। আচ্ছা, তারপরে এবার দুইটা ফাংশন যোগ আকারে থাকলে, ইউ প্লাস বি, এগুলোকে আমরা অনেকটা প্রপার্টি সূত্রের মধ্যে না ফেলে এই পাশের অংশগুলোকে আমরা প্রপার্টিজও বলতে পারি, যে হ্যাঁ, ডিফারেন্সিয়েশন প্রপার্টিজ গুলো কিরকম হইতে পারে। এটা হলে কি হবে, দুইটা ফাংশন যখন যোগ আকারে থাকবে, আলাদা আলাদা করে লিখতে পারবো আমরা। ঠিক আছে? তো এটা মাথায় রাখবে, আমাদের ডিফারেন্সিয়েশন করতে এটা খুবই তোমাকে হেল্প করবে। ঠিক আছে? আচ্ছা, দুইটা ফাংশন যোগ আছে, দুইটা ফাংশন যদি বিয়োগ হয়, একেবারে সেম কেস। যোগ আর বিয়োগ যদি থাকে, তুমি জাস্ট কি করতে পারো, সেম করতে লিখতে পারো। ঠিক আছে? এই জিনিসটাকে আমরা কি করতে পারি, রিমুভ করে দিতে পারি। দেখো, যোগ আর বিয়োগ যখনই থাকুক না কেন, তুমি এটাকে আলাদা আলাদা করে যোগ বিয়োগ আকারে লিখতে পারো। ঠিক আছে? কিন্তু দুইটা ফাংশন যখন গুণ আকারে থাকবে, তখন তুমি এইভাবে লিখতে পারবে না। তখন আলাদা চাইলেও আলাদা আলাদা করে লেখা যাবে না। ইউ, সরি, ইউ ইন্টু বি। তখন কি হবে দেখো, তখন আমি একটু কথাবার্তা বলি। তখন এখানে দুইটা ফাংশন তো গুণ, একটা হচ্ছে ইউ ফাংশন, আর এটা হচ্ছে আমাদের বি এর ফাংশন। মানে বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স, আর একটা ফাংশন অফ জি অফ এক্স। এখন খেয়াল করো, এই দুইটা ফাংশন যখন একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন হবে, আরেকটা ফাংশন তখন ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে। সরি, ভুল বললাম। একটা ফাংশন যখন ফাংশন মানে ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে, ধরো আমার বিটা, ইউ হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, বিটা তখন কনস্ট্যান্টের মতো আচরণ করবে। ঠিক আছে? আবার যখন বিটা ভ্যারিয়েবল মতো আচরণ করবে, সেটা ইউটা তখন কি, কনস্ট্যান্টের মতো আচরণ করবে। ঠিক আছে? সো আমরা সূত্রটা লিখে দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা আরো একটু ক্লিয়ার হবা। ঠিক আছে? সো প্রথমে আমরা ইউ কে ভ্যারিয়েবল ধরলাম, তাহলে বি হচ্ছে আমাদের কি, কনস্ট্যান্ট, ডি অফ এক্স প্লাস, আচ্ছা, এখানে যে কাজটা করছি, ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট, এখানে জাস্ট প্লাস চিহ্ন দেওয়ার পর বিষয়টা পুরোপুরি উল্টে যাবে। কি হবে বলো তো? ইউটা, ইউটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো, আর ভ্যারিয়েবল ধরবো কাকে, ডি অফ এক্স। ঠিক আছে? সূত্রগুলো লেখা হয়েছে। আর একটা সূত্র আছে, সেই সূত্রটা কি বলতো? দুইটা ফাংশন যেহেতু আমরা যোগ আকারে দেখিয়েছি, আর একটা ফাংশন আমরা দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে যখন বিয়োগ আকারে থাকবে। কি আকারে থাকবে? সরি, ভাগ আকারে থাকবে। ডিডিএক্স অফ ধরো ইউ বাই ডি। এটাতে
পুরোপুরি মানে কিছুটা একটু একই রকম আর পুরোপুরি পুরোপুরি ভিন্ন। এখানে বেসিক্যালি কি হয় দেখো, আমরা বলতেছি দেখো, নিচে আসে বি স্কোয়ার, আর উপরে কি আসে, উপরে আমি পুরোটা সূত্রটাকে লিখে নিই, না হচ্ছে তোমরা বলতে পারো। দেখো এখানে এই চিহ্নটা জাস্ট চেঞ্জ হয়, এই চিহ্নটা বিয়োগ হয়। এখন বলো, তুমি বলতে পারো হ্যাঁ সূত্রটা কি এটাই, হ্যাঁ সূত্রটা এটাই, তোমরা এখানে চেঞ্জ বলতে পারো। দেখো এখানে যদি তুমি এই পোর্শনটুকু আগে লেখো, আমি আবার বলতেছি, এই পোর্শনটুকু তুমি আগে লেখো, আবার এই পোর্শনটুকু তুমি যদি পরে লেখো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, একেবারে সেম সূত্র, দুইটার রেজাল্ট সেম আসবে। কিন্তু উপরে যে আমরা ইউ বাই বি যে সূত্রটা বাইরে লিখলাম, দেখো খেয়াল করো, এখানে যে, এখানে তোমাকে সবার আগে বি কেই ইয়ে ধরতে হবে, কনস্ট্যান্ট ধরতে হবে, ইউ কে ভ্যারিয়েবল ধরতে হবে, ঠিক আছে? তারপর মাইনাস দেওয়ার পরে ইউ কে কি করতে হবে, কনস্ট্যান্ট, বি কে ভ্যারিয়েবল। কথা বুঝতে পারছি? এখানে নিচের যে ফাংশনটা, নিচে হচ্ছে আমাদের কি বলতো, বি ফাংশন, নিচে হচ্ছে আমাদের কি ফাংশন, বি ফাংশন। বি ফাংশনকে অলওয়েজ কি করতে হবে, বর্গ করতে হবে। আর ইউ, তারপর উপরেও আগে ওইটাকে কনস্ট্যান্ট ধরে ইউকে কি ধরতে হবে, ভ্যারিয়েবল ধরতে হবে। এই সূত্রগুলো তোমরা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি আমাদের অনেক সূত্র, যেটা দুইটা ফাংশন যদি থাকে, যে কোনো রকম ফাংশন থাকুক, আমরা যেন এই সূত্রে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? এখন এই সূত্রগুলো যে ভাইয়া দেখলাম, এগুলো হচ্ছে তোমার নর্মাল প্রপার্টিজও ফেলতে পারো, বা হচ্ছে তুমি কি বলতে পারো, তুমি তুমি হচ্ছে এগুলোকে প্রপার সূত্র বলতে পারো, যে হ্যাঁ এটা সূত্র। এখন আমরা এবার দেখবো ত্রিকোণমিতিক ফাংশনের, দেখবো যেমন হচ্ছে অ্যালজেব্রিক ফাংশনের সূত্রগুলো দেখবো, ঠিক আছে? চলো আস্তে আস্তে আমরা নেক্সট পেজে যাই। তো প্রথম যে সূত্রটা আমরা দেখবো, সব ত্রিকোণমিতিক ফাংশনগুলো আগে দেখা, সূত্রগুলো দেখে শেষ করি। ডিডিএক্স অফ, যদি তোমার সাইন এক্স থাকে, কি থাকে, সাইন এক্স থাকে, তাহলে এটা আসবে কি বলতো, কজ এক্স। আচ্ছা, তারপরে ডিডিএক্স অফ, ডিফারেন্সের সবচেয়ে ইজি পার্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর ইন্টিগ্রেশন আর ডিফারেন্সের মধ্যে ইজি পার্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন, কারণ ডিফারেন্সিয়েশন তুমি সব রকম করতে পারবে তো, যদি কোনো চেইন রুলটা জানা থাকে, ঠিক আছে? তো আমরা চেইন রুল শিখাবো তোমাদেরকে। তারপরে ডিডিএক্স অফ সাইন এক্স কজ এক্স, দেন হচ্ছে কি আমাদের ট্যান এক্স। সূত্রগুলো তোমরা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? ট্যান এক্স হবে কি বলতো, আপনার সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স। তারপরে ডিডিএক্স অফ ট্যান এক্স, তারপর ট্যান এক্স এর পরের অংশ কি, ত্রিকোণমিতিক অনুপাত কট এক্স, কট এক্স হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, কোসেক। এগুলো কিন্তু মূল নিয়ন্ত্রণ এখানের মাধ্যমে প্রুভ করা যায়, দেখো ওগুলো ওগুলো কিন্তু তোমাদের সেভেন, সরি 9.3 এর ম্যাথে, ওটা তোমাদের নিজেরাই করতে হবে। আচ্ছা, তারপর সেক এক্স এর সূত্র কি, সেক এক্স এর সূত্র হচ্ছে সেক এক্স ইন্টু টেন এক্স, ঠিক আছে? সেক এক্স ইন্টু টেন এক্স। আচ্ছা, ডিডিএক্স অফ কোসেক এক্স। আচ্ছা, কোসেক এক্স এর সূত্র কি বলতো, কোসেক এক্স, সরি, মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। এখন এই যে সূত্রগুলো যা দেখলাম, সবগুলো হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, এগুলো তোমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলো আমরা এগুলো একটু বক্স করে দিই। আচ্ছা, ত্রিকোণমিতিক ফাংশন দেখলে এবার আমরা অ্যালজেব্রিক যতগুলো ফাংশনের সূত্র আছে ওইগুলো দেখবো, ঠিক আছে? ওইগুলো হচ্ছে, ওগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। চলো আমরা একটা একটা করে দেখা শুরু করি। তারপর আমরা ডিফারেন্সিয়েশন, আমাদের সূত্রগুলো দেখা শেষ হবে। ডিডিএক্স অফ কত হবে ধরো, এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা, এক্স টু দি পাওয়ার সূত্র হবে কি, এখানে যে পাওয়ারটা সেটা সামনে চলে আসবে, এবং এক্স এর উপরে যে পাওয়ার সেটা এক কমে যাবে, সেটার উপরে কি এক কমে যাবে। আমরা এটা ছোট্ট করে লিখি, যেহেতু এটা পাওয়ার বুঝাচ্ছি, এক্স মাইনাস ওয়ান। একটু নিচে নামায় নিয়ে আসি না এক সেকেন্ড। এখন খেয়াল করো, এখানে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান কিন্তু পাওয়ার, এন মাইনাস ওয়ান কি আমাদের পাওয়ার। আমরা একটু লাল কালি দিই, স্পষ্ট একটু ভালো বোঝানোর জন্য আমরা লাল কালি ইউজ করি, পেছন থেকে পাওয়ার। এখন খেয়াল করো, আমি এটা একটু ডেসক্রাইব করি, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে এক্স এর পাওয়ার যাই থাকুক না কেন, সেটা এখানে সবার সামনে চলে আসে, এবং পাওয়ারটা কি হয় এক
কমে যায়, পাওয়ারটা কি হয়, 1 কমে যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। আশা করি বুঝতে পারছো। তো চলো তারপরে এই হচ্ছে আমাদের, আমরা উদাহরণ দেখব, অসুবিধা নেই। সো ই টু দি পাওয়ার এক্স যদি থাকে, ই টু দি পাওয়ার এক্স থাকলে সেটা ডিফারেন্সিয়াল ই টু দি পাওয়ার এক্স হয়, এটাকে অমর ফাংশন বলে। ঠিক আছে, আচ্ছা, এটা এখানে তুমি এটার মধ্যে যা ইনপুট দাও না কেন, মানে ই টু দি পাওয়ার এক্স এমন একটা জিনিস, এটাকে তুমি যা ইনপুট দাও কেন ওটা তোমাকে সেম লেভেলের আউটপুট দেবে। ঠিক আছে, লন এক্স হবে কত বলো তো, 1/x, তারপরে ddx অফ, আচ্ছা ddx অফ √/x, √/x, এটা রেজাল্টেন্ট হচ্ছে কি বলতো, এটা রেজাল্টেন্ট হচ্ছে 1/2 √/x। আচ্ছা, তারপর হচ্ছে কি, ধরো এক্স এতক্ষণ ddx অফ কোনো ধ্রুবকের উপরে যদি পাওয়ার থাকে, সরি ধ্রুবক পদের উপরে যদি এক্সট্রা ভ্যারিয়েবলটা এক্স যেটা, সেটা যদি পাওয়ার আকার থাকে, তাহলে সূত্র হবে কি, এ টু দি পাওয়ার এক্স লন এ। ঠিক আছে, তারপর আর আর কি সূত্র আছে, আচ্ছা একটা জিনিস, ddx অফ লগ এ টু দি এ ভিত্তিক এক্স, এই যে সূত্রটা, এই সূত্রটা হবে কি বলতো, এই সূত্রটা হবে 1/x, সরি 1 বাই, এটাকে আমরা লিখতে পারি 1/x লগ এ ভিত্তিক ই। আচ্ছা, এটা একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা একটু কথাবার্তা বলতে পারি, এই সূত্রটা কিভাবে আসছে। দেখো, আমরা আচ্ছা একটু বক্স করে দিই, আমরা পরবর্তী পেজে দরকার হলে একটু কথাবার্তা বলবো। এই হচ্ছে আমাদের ওভারঅল যতগুলো সূত্র তোমার প্রয়োজন, সকল সূত্র তোমার এক জায়গায় আমি করে দিছি। এখন আমরা হচ্ছে কিছু লনের প্রপার্টিস দেখবো। ঠিক আছে, আহ ওই প্রপার্টিস গুলো তোমার জানা খুবই দরকার আর কি, এই জন্য আমরা দেখবো প্রপার্টিস। তোমার এটা মানে সব জায়গায় কাজে টাজে আসবে, এই জন্য এক জায়গায় পড়ানো হয়, আর সেটা লিমিটের অনেক জায়গায় তোমাদের এটা পড়ানো হয়েছে। আচ্ছা, যদি কখনো এরকম থাকে, সেটা হচ্ছে কি, ধরো, আচ্ছা তোমাদের এই জায়গায়, তোমাদের এই যে লগ আর লন মানে টু সেম, তোমার যে জায়গায় লগ দেখবা সেটাকে তোমরা লন বিবেচনা করতে পারো। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে পারো তোমাদের লেভেলে। তো এটা কিন্তু এর মধ্যে একটা ডিফারেন্স আছে। ঠিক আছে, ভালো রকম ডিফারেন্স আছে, সেটা তোমরা আপার লেভেলে গেলে দেখতে পারবে। ঠিক আছে, সো যখন এরকম থাকবে লন এবি, এটাকে এইভাবে লেখা যায়, লন এ প্লাস লন বি। আচ্ছা, তারপরে লন a/b, এটাকে আমরা লিখতে পারবো কত, লন এ মাইনাস লন বি। আচ্ছা, লন আরেকটা প্রপার্টিজ আছে, লগ এর বলা যেতে পারে। দেখো, যদি কখনো লগ এ ভিত্তিক বি, এটাকে লেখা যাবে কি জানো, এটাকে লেখা যাবে লন বি বাই লন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে কি, লন লন ই এর যে মানটা, লন ই এর মান হচ্ছে 1, তারপরে লন ই এর মান অলওয়েজ 1। তাহলে আমাদের এই পেজে আমরা যে অংশটুকু দেখলাম, লগ এ ভিত্তিক এক্স, আচ্ছা লগ লগ এ ভিত্তিক এক্স, এটা আমরা লিখতে পারতাম কি বলতো, সরি, লগ এক্স ডিভাইড হচ্ছে কত, লগ এই। এখন খেয়াল করো, তুমি এই যে ডিফারেন্সিয়েশনটা তুমি করতেছো, এটা কার সাপেক্ষে করতেছো, ডি এক্স এর সাপেক্ষে না কার সাপেক্ষে করতেছো, ডি এক্স এর সাপেক্ষে। তাহলে লগ এই পুরাটা আমাদের কি ভ্যারিয়েবল না, সো ভ্যারিয়েবলটা কি আমাদের বাইরে চলে আসে। ঠিক আছে, সো এটা মাথায় রেখো, সো সূত্রটা মাথায় রাখতে পারো। আচ্ছা, সূত্রটা আমি একটু দেখাই, তাহলে তোমাদের একটু ভালো লাগতে পারে। ডিডিএক্স অফ ডিডিএক্স অফ লগ এ ভিত্তিক এক্স, লগ এ ভিত্তিক এক্স।
এই জিনিসটা কি আসে বলতো, ডিডিএক্স। আমরা ভিতরেরটুকু ভাঙাই, তারপর আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। দেখো, একটা এই সূত্রটা অ্যাপ্লাই করতে আমাদের এই সূত্রটা একটু কাজে লাগবে। লন এক্স ইকুয়াল টু হচ্ছে কত বলতো, লন এক্স ইকুয়াল টু ডিফারেন্সিয়েট অফ লন এক্স এর সূত্রটা কি হবে বলতো, 1/x। এই সূত্রটা আমাদের কাজে লাগবে। চলো আমরা এই সূত্রটা একটু কাজে লাগাবো। সো খেয়াল করো, এটাকে আমরা লিখতে পারতাম কত, লিখতে পারি কত বলতো, এইটা লিখতে পারি। ঠিক আছে, যেহেতু আমরা প্রপার্টিজ দেখা শেষ, সূত্র দেখা আমাদের জন্য আরেকটু ইজি হবে। সো খেয়াল করো, এখানে ভ্যারিয়েবল কে বলতো, এক্স। ভ্যারিয়েবল এক্স, এই জন্য লগ এক্সটা তোমার ভ্যারিয়েবল হবে। আর বাকি যে অংশটুকু লগ এ পুরোপুরি বাইরে চলে আসবে। দেখো খেয়াল করো, 1/log a ইন্টু, এখন ভিতরে থাকতেছে কি বলতো, ডিডিএক্স অফ লগ এক্স। এখন খেয়াল করো, আমি তোমাকে এখানে লন এক্স এর সূত্র পড়াইছি, কিন্তু এখানে লন এক্স আর লগ এক্স বেসিক্যালি সেম তোমাদের লেভেল। তোমাদের যেখানে লগ এক্স আর লন এক্স সেম। সো লগ এক্স এর রেজাল্টেন্ট কত ওখানে দেখে দেখে বলো তো, 1/x। আর ইন্টু এ দেখো এখানে থাকতেছে কত, 1/log a। এখন কেউ যদি এটা সূত্র আকারে ইউজ করে, তাকে 100 নাম্বার দেওয়া উচিত, 100। ঠিক আছে, কিন্তু কেউ যদি একটু সুন্দর করতে চাই, তাকে একটু, তাকে নাম্বার দেওয়া হবে। কেন, কিভাবে, ওটা একটু কথাবার্তা বলি। 1/x, আর উপরে দেখো আমরা জানি কত, 1/ln e। ওয়ানের মান হচ্ছে আমাদের কত, লন ই, লন। আর নিচেরটাকে আমরা, যেহেতু আমরা জানি লন আর লগ একই জিনিস, আমরা এটাকে লন এ লিখতে পারি। ঠিক আছে, তোমাদের লেভেলের জন্য 1/x। এখন এইরকম রূপ থেকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি বলতো, কিভাবে লিখতে পারি বলতো, ইন্টু লগ এই ভিত্তিক এই। দেখো, এটাই কি আমাদের সূত্র ছিল না? দেখো, সো তুমি দেখো দুইটা জায়গায় এসে থামতে পারো। কোন দুইটা জায়গায় এসে থামতে পারো, এখানে এসে তুমি অ্যান্সার লিখতে পারো। আমরা একটু সবুজ কালিটা ইউজ করি। এখানে এসে তুমি যদি চাও, হ্যাঁ অ্যান্সার, তোমাকে তোমাকে সম্পূর্ণ নাম্বার দিবে। কেউ যদি একটু সুন্দর করতে চায়, হ্যাঁ এটা, হ্যাঁ, তাকে সম্পূর্ণ নাম্বার দেবো। আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি জিনিসটা। ঠিক আছে, চলো আমরা হচ্ছে এবার বিগত লেকচার দেখছিলাম হচ্ছে একটা ফাংশন সত্যি কি ডিফারেন্সিয়েবল করা যায় বা ডিফারেন্সিয়েবল কি না সেটা দেখছিলাম। এখন খেয়াল করো, আমরা মূল্যমান তরিকাও দেখছি। এখন দুইটা স্পেশাল থিওরি দেখবো, স্পেশাল থিওরাম দেখবো। দেখো আমরা স্যান্ডউইচ থিওরাম দেখছিলাম, এখন আমরা যে স্পেশাল থিওরাম দেখবো সেটা হচ্ছে আমাদের কি বলতো, মিন ভ্যালু থিওরাম। কেন এটা দেখার জিনিস আমি একটু বলি। দেখো, থিওরাম, আমরা স্যান্ডউইচ থিওরাম দেখছিলাম, আর এটা কেন এটার পর দেখলাম, এটাতে আমাদের ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করাটা একটু জানা থাকলা ভালো, এই জন্য আমরা এটা এখন দেখতেছি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের সূত্র করা ইজি হবে। এখন খেয়াল করো, আমরা একটু গ্রাফ আঁকার চেষ্টা করি, তাহলে আমাদের জিনিসটা একেবারে মানে ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার। সো একটা আমার কিছুক্ষণ সময় দাও, আমি একটু গ্রাফ এঁকে নিই। আচ্ছা, ঠিক আছে, এই যে ফাংশনটা, আমি একটা ফাংশন অঙ্কন করি, তাইলে তোমাদের জন্য একটু ক্লিয়ার হবে। ধরো এই হচ্ছে আমাদের একটা, আর একটু কার্ভ দিই। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা এখন এ- এটার পয়েন্ট যদি আমরা একটু বিবেচনা করি, একটু পয়েন্ট নিয়ে একটু কথাবার্তা বলা উচিত, বলা দরকার। এখন এটা যদি একটা ফাংশন অফ এক্স হয়, এটা যদি একটা ফাংশন অফ এক্স হয়, মানে এটা একটা ফাংশনের গ্রাফ, ফাংশন অফ এক্স এর গ্রাফ। এখন এটা দুইটা পয়েন্ট আছে, পয়েন্টটা কি বলতো, খেয়াল করো। হ্যাঁ, আমি যতটুকু ভালো সম্ভব আমার হাতে ততটুকু আঁকার চেষ্টা করছি। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের, ধরো এক্স এর উপর একটা পয়েন্ট, এক্স অক্ষের উপর একটা পয়েন্ট বি, সরি এ, আর এটা হচ্ছে আমাদের এটা বি পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ আর বি পয়েন্ট। এখন খেয়াল করো, এখন এটা যদি ফাংশন অফ এক্স এর একটা গ্রাফ হয়, এখন এই এই ফাংশন, এটা হচ্ছে কি আমাদের বলতো, ফাংশন অফ এক্স এর দুইটা ব্যবধি, সেটা হচ্ছে কি এ থেকে বি এর একটা ব্যবধি। এখন খেয়াল করো, এই যে ব্যবধির মধ্যে, ব্যবধির এই যে সরল রেখাটা, আমি বোঝানোর চেষ্টা করি, হোল্ড আ সেকেন্ড। আমরা যদি এ আর বি, এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট বলতো, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। ওকে, আমি একটু কমে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট।
দুইটা পয়েন্ট আমাদের খুব ক্লিয়ার। এখন কথা বোঝার চেষ্টা করেন আমরা, এটা হচ্ছে ফাংশন অফ এক্স এর যে গ্রাফটা, এই ফাংশন অফ এক্স এর যে গ্রাফটা, এ আর বি পয়েন্টগুলো একটু আইডেন্টিফাই করি। এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি বলতো? এই পয়েন্ট যেটা, এই পয়েন্ট হচ্ছে আমাদের কি বলো? দেখো, এটা এক্স অক্ষ, এক্স অক্ষের বুঝ কত? এ। তাহলে এটা বুঝ যদি এ হয়ে থাকে, তাহলে কোটি কত বলো তো? কোটি তো অবশ্যই, দেখো কোটিটা তোমার কি হবে সেটা আইডেন্টিফাই, যেহেতু এটা গ্রাফ হচ্ছে কার বলো তো? ফাংশন অফ এক্স এর গ্রাফ। কার গ্রাফ? ফাংশন অফ এক্স এর গ্রাফ। এখন এটা কোন বিন্দুতে সিদ্ধ হচ্ছে বলো তো? এই বিন্দুতে। তাহলে এটা কি হবে? ফাংশন অফ, এই হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে কি আমাদের বলো তো? এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো তো? যেহেতু এটা বি বিন্দুতে বুঝ, আর সিদ্ধ হবে কোন বিন্দুতে? বি বিন্দুতে। এই হচ্ছে কি আমাদের। এখন এখানে বলা হয়েছে কি, খেয়াল করো, মিন ভ্যালু থিওরেম কি বলে সেটা একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে কি, কোন একটা ফাংশন, কোন একটা ফাংশনের ফাংশন ব্যবধি যদি এ থেকে বি হয়, ফাংশনের ব্যবধি যদি এ থেকে, এ থেকে ডিরেক্ট, এ থেকে ডিরেক্ট বি হয়। এখন এই ব্যবধির ঢাল যদি তোমাকে বের করতে বলে, ঢালটা তুমি কিভাবে বের করবে বলো তো? কোটিদ্বয়ের, আমাদের যদি ঢালটা বের করতে বলে, এম অফ, এম অফ এবি, এম অফ এবিটা যদি আমাদেরকে বের করতে বলে, আমরা কিভাবে বের করবো বলো তো? কোটিদ্বয়ের পরিবর্তন বাই হচ্ছে বুঝদ্বয়ের পরিবর্তন, ঢাল এভাবে বের করে। এখন বলা হয়েছে এই যে এবি, এই যে ফাংশনটা, আমি আবার একটু বলার চেষ্টা করি, ঢালটা তুমি বের করবে কিভাবে? কোটিদ্বয়ের অন্তর বা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। একটা ফাংশন যদি এই ব্যবধিতে, এ থেকে বি ব্যবধিতে, কোন ব্যবধি থেকে? এ থেকে বি ব্যবধিতে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন মানে কি? সে কন্টিনিউয়াস ভাবে চলতে চলতে থাকে। আবার বলি, এ থেকে বি তে এই যে ফাংশনের গ্রাফ কন্টিনিউয়াস ভাবে চলতে থাকে, এবং চলতে থাকতেছে আরেক, হয়তো বা হয়, সরি সরি, ফাংশনটা কি হবে? অবিচ্ছিন্নভাবে মানে কন্টিনিউয়াস ভাবে চলতেছে। কি কোনভাবে চলতেছে? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের ইয়াটা তোমাকে পড়ানো হয়েছে, এটা হচ্ছে আমাদের কি বলতো? কন্টিনিউয়াস, ঠিক আছে? বা ডিফারেন্সিয়েবল। দুইটা জিনিস হইতে হবে, একটা অবিচ্ছিন্ন হইতে হবে, কন্টিনিউয়াস হইতে হবে। যদি এরকম হয়, তাহলে এই যে এ আর বি, এই যে সরলরেখার কোনো একটা পয়েন্টে, মানে এই যে এই বি ফাংশনের কোনো একটা পয়েন্টে, কোনো একটা পয়েন্ট পাওয়া যাবে, অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট, অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাওয়া যাবে, যে পয়েন্টে, যে পয়েন্টের ঢাল, যে পয়েন্টের ঢাল এই ঢালের সাথে সমান্তরাল, মানে ঢালের সমান্তরাল। আমি এটাকে, এটা একটু একটা পয়েন্ট নিই। এখন এটা একটু আঁকার চেষ্টা করি। অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট পাওয়া যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি বলতো? অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট। এমন একটা পয়েন্ট পাওয়া যাবে, একটা, এমন একটা পয়েন্ট পাওয়া যাবে, এই সরলরেখার ঢাল আর এই সরলরেখার ঢাল সেম। যেতে পারতেছি? এখন অ্যাটলিস্ট এমন একটা পয়েন্ট পাওয়া যাবে, অ্যাটলিস্ট এমন একটা পয়েন্ট পাওয়া যাবে, যেই পয়েন্টের, পয়েন্টটা এবি, এবি সরলরেখার সাথে, এবি সরলরেখার সাথে সমান্তরাল। আমি আবার বলি, অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাওয়া যাবে এই, এই ফাংশনের, এই ফাংশনের উপর অ্যাটলিস্ট একটা পয়েন্ট, এখানে দেখো একটা পয়েন্ট পাওয়া গেছে, অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাওয়া যাবে যেটা এবি সরলরেখার সাথে সমান্তরাল। বুঝতে পারছি? এবার আসি আমরা আরেকটু এটা ডিপে পড়াশোনা করার চেষ্টা করি, ঠিক আছে? চলো, ধরো আমরা আবার একটু গ্রাফ নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো, আমরা এবার একটু ব্যতিক্রমধর্মী গ্রাফ দেখার চেষ্টা করবো, ঠিক আছে? ব্যতিক্রমধর্মী। এখন আচ্ছা, এটার একটু শেষ করি। সেটা হচ্ছে কি, খেয়াল করো, অ্যাটলিস্ট একটা পয়েন্ট, ধরো একটা পয়েন্ট আমরা কি বললাম? ধরো একটা পয়েন্ট আমরা সি বললাম, একটা পয়েন্ট আমরা কি বললাম? সি। একটা পয়েন্টে শুধু কি পাওয়া যাবে বলো তো? যেটা হচ্ছে এবি সরলরেখার সাথে কি সমান্তরাল, ঠিক আছে? আচ্ছা, এবার একটু আমরা ডিফারেন্ট ওয়াইজে গ্রাফ দেখার চেষ্টা করবো, ঠিক আছে? ধরো একটা ফাংশন নিলাম, এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স। আমরা একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, ঠিক আছে? হোয়াটএভার, একটা ফাংশন হলো, লাস্টে একটু সুন্দর হলো না, লাস্টে একটু সুন্দর করে দিই, নাহলে হয় না। আর এখানে আমরা গ্রাফটা ইন করলাম। এখন দুইটা পয়েন্ট, এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট বলো তো? এই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। এখন এই দুইটা পয়েন্ট আমরা অ্যাড করি, চলো। এখন
আমি একটা কথা বলি, ব্যবধিটা একটু সিলেক্ট করে দিই। সে ব্যবধিটা কি বলতো? এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের কি বি এর ব্যবধি। আচ্ছা, এটা একটু সুন্দর করে নিই। এটা হচ্ছে আমাদের ধরো এ, এটা হচ্ছে আমাদের বি। সো পয়েন্টগুলো এর স্থানাঙ্ক তুমি জানো, সেটা হচ্ছে অর্থাৎ এ কমা ফাংশন অফ এ, আর বি এর স্থানাঙ্ক তো কি হবে এ কমা ফাংশন অফ বি। এখন আমার কথা হচ্ছে কি, দেখো এখানে যে স্পর্শকগুলা, সেটা হচ্ছে কি এমন, দেখো এ আর বির মধ্যে এমন, এইটা হচ্ছে আমাদের কথা ফাংশন অফ এক্স, এটা হচ্ছে আমাদের কি বলতো ফাংশন অফ এক্স, এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স এর কি গ্রাফ। এখন এই ফাংশন অফ এক্স এর যে কোনো এমন মানে পুরা ফাংশন জুড়ে এমন কিছু পয়েন্ট পাবো, অ্যাটলিস্ট একটা পাইতে হবে। এখানে এই কথাটা দিয়ে খেয়াল করো, এই কথাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কমপক্ষে একটা বিন্দু, কমপক্ষে একটা বিন্দু, একের অধিকও থাকতে পারে। কিভাবে একের অধিক থাকতে পারে দেখো, খেয়াল করো। ধরো এখানে একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে কি এই বি সরলরেখার সাথে সমান্তরাল, এখানে একটা থাকতে পারে, সেটাও এই বি রেখার সাথে সমান্তরাল, এটাও একটা, এটাও একটা, এখানে একটা থাকতে পারে। দেখো এগুলো সব কিন্তু, দেখো এই বির সাথে কি সমান্তরাল। দেখো এগুলো কিন্তু সবগুলো কিন্তু সমান্তরাল। কিভাবে বুঝছি খেয়াল করো, এটা যদি আমরা এক্স অক্ষের উপরে আঁকি, এটা এই বিন্দুটা C1, এটাকে এই বিন্দুটাকে আমরা C2, C3, দেখো এই বিন্দুগুলোকে আমরা আইডেন্টিফাই করতেছি। হুম, দেখো বোঝার চেষ্টা করো। ধরো এটা C1, C2, C3, C4, হ্যাঁ ধরো এরকম ভাবে অনেকগুলো থাকতে পারে। যেটা হচ্ছে কি এই বি, যে সরল রেখাটা, কোন সরল রেখাটা, এই যে এবি সরল রেখাটা, এবি সরল রেখার সাথে কি সমান্তরাল, এবি সরল রেখার সাথে সমান্তরাল। এখন এরকম বিন্দু অসংখ্য থাকতে পারে। আমি তো এখানে জাস্ট কয়টা কয়টা দেখালাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কিন্তু একটা থাকা হচ্ছে কি আমাদের ম্যান্ডেটরি, অ্যাটলিস্ট একটা থাকবে। কয়টা বুঝো? কমপক্ষে একটা, একটা অধিক থাকলে ওটা আমাদের অসুবিধা নেই, কিন্তু কমপক্ষে একটা মাস থাকতে হবে। তাহলে ওটাকে আমাদের বলতে পারবো কি, ওই যে ঢালটা, কিসের ঢাল বলো তো? এই বিষয় রেখার যে ঢালটা, সেটা হচ্ছে কি আমাদের ওই বিন্দুর ডিফারেন্সিয়েশন, ওই বিন্দুর ডিফারেন্সিয়েশনের সমান, ওই বিন্দুতে অন্তরীকরণে সমান। আমি এই কথাগুলোকে একটু বাংলায় লিখে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? কি বললাম আমরা? ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স হচ্ছে কি বলতো ফাংশন অফ প্রাইম এক্স। এটা হচ্ছে কি বলো, এটার অ্যাকচুয়াল মিনিং কি বলো? এর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে কি, যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল, যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল। এখন এই বিন্দুটা, এটা এই বিন্দুটাকে আমরা C1 ধরছি। হুম, এই বিন্দুগুলোকে আমরা C2, এরকম ধরছি, ধরে অসংখ্য, যেটা এবি অসংখ্য বিন্দু হতে পারে, বা কিন্তু অ্যাটলিস্ট একটা বিন্দু হতে হবে যেটা হচ্ছে কি আমাদের এবি সরল রেখার সাথে সমান্তরালে অবস্থান করে, ঠিক আছে? আর এর আর যদি আমরা বলি এটা, কোনটা বলি আমরা? ফাংশন অফ প্রাইম। এটা হচ্ছে কি আমাদের বলো, এটার মানে হচ্ছে কি এক্স ইকুয়াল টু সি বিন্দুতে, এক্স ইকুয়াল টু সি বিন্দুতে, বিন্দুতে স্পর্শকের ঢাল, বিন্দুতে, বিন্দুতে স্পর্শকের, স্পর্শকের ঢাল। তো এটি ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি বলতো? এটি ইকুয়াল টু আমরা লিখতে পারবো, এটি ইকুয়াল টু আমরা যে কথাটা লিখতে পারবো আমাদের মেইন, সেই কথাটা হচ্ছে কি বলো? ফাংশন অফ সি, ফাংশন অফ সি ইকুয়াল টু কত? এম অফ এবি, এম অফ এবি ইকুয়াল টু কত পাইছি আমরা বলো? এম অফ এবি ইকুয়াল টু আমাদের পাইছি কত? ফাংশন অফ, ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ, নিচে হচ্ছে আমাদের কত? বি মাইনাস এ। এই কথাটা আমরা লিখতে পারি, ঠিক আছে? এই কথাটাই আমি বাংলায় এখানে হচ্ছে তোমাদের জন্য নিয়ে আসছি, ঠিক আছে? তো তোমরা এই জিনিসটা দেখবা। আমরা চলো একটা ম্যাথ প্র্যাকটিস করি। এগুলো হচ্ছে তেমন ইম্পর্টেন্ট থিওরি না, তোমাদের একাডেমিকে তেমন আসবে না, অ্যাডমিশন হয়তো এক দুইটা এমসিকিউ চলে আসতে পারে। চলো আমরা একটা ম্যাথ দেখি। এখানে কি বলছে বলো তো? সলিউশনটা করি আগে। দেখো বলছে হচ্ছে কি, ফাংশন অফ এক্স, একটা ফাংশন দেওয়া আছে। ফাংশন অফ এক্স কি দেওয়া আছে বলো তো? আমরা এটা একটু লিখে ফেলি, তোমাদের জন্য ইজি হবে। ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে বলো তো? এক্স ইন্টু এক্স মাইনাস টু। এখন ফাংশনের জন্য 1,2 ব্যবহৃত, বলে দিছে। এটা হচ্ছে কি বলতো? এ কমা বি ব্যবহৃত, ঠিক আছে? এক্স ইকুয়াল টু সি, আমরা একটা বিন্দু নির্ণয় করো, জানো? ফাংশন অফ প্রাইম সি, এটা এটা বলবো কি, এটা একবার অন্তরীকরণ করা হয়েছে, একবার অন্তরীকরণ করা হয়েছে কোন বিন্দুতে? সি বিন্দুতে, ইকুয়াল টু
আমি এই জিনিসটাকে একটু বোঝা যাচ্ছে না, তারপর আমি এই জিনিসটা একটু লিখে দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে এই পোর্শনে, এই জায়গায় দিয়ে ফাংশন অফ প্রাইম সি, সরি, ফাংশন অফ টু মাইনাস ফাংশন অফ ওয়ান, আর নিচে হচ্ছে কত, টু মাইনাস ওয়ান। এখন এখানে তোমার এক্স ইকুয়াল টু যে তোমার সি পয়েন্টটা, এক্স ইকুয়াল টু সি পয়েন্টটা তোমাকে মানে সি এর যে মানটা কোন পয়েন্টে এই মানটা পসিবল, ঠিক আছে, কোন পয়েন্টে এই বি যে স্পর্শকটা হবে, মানে এই বি যে সংযোগ সরলরেখা হবে, কোন মানে আমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি তোমাদেরকে, তাহলে তোমাদের একটু ইজি হবে, ঠিক আছে। ঠিক আছে, এই ধরো একটা ফাংশন, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফাংশন। এখন ধরো ফাংশনটা দেখো, আমি হচ্ছে যদি অ্যাকচুয়াল এই ফাংশনটা চিত্র আঁকতে চাই, তোমাদের একটু ওয়েট করতে হবে। তাহলে আমরা অ্যাকচুয়াল ফাংশনটা চিত্রটা এঁকে ফেলি, ঠিক আছে, অ্যাকচুয়াল ফাংশনটা চিত্র আঁকি, তার থেকে ভালো হবে কি অ্যাকচুয়াল ফাংশনের চিত্র আঁকাই বেটার হবে। হুম, দ্যাট উইল বি ওকে। হ্যাঁ, আবার অ্যাকচুয়াল ফাংশনের চিত্রটা এঁকে ফেলি। অ্যাকচুয়াল ফাংশনের চিত্রটা কেমন হবে বলো? হুম, একটু মাইন্ড করো না, হাতে আঁকলাম। এই যে ফাংশনটা, কথা বোঝার চেষ্টা করো, হচ্ছে আমাদের মিন ভ্যালু থিওরেমের অ্যাকচুয়াল চিত্র, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল চিত্র। সো খেয়াল করো, এটা ফাংশনের যে ব্যবধি বলছে কত, 1,2 ব্যবধিত, 1,2 ব্যবধিত হইতে পারে কত বলো তো? দেখো আমি একটু আঁকার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে আমাদের বলো 1, এটা হচ্ছে আমাদের 1 পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের কত, 2, ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে আমাদের কত, 2,0, এটা হচ্ছে আমাদের কত, -1, সরি, 1, -1, 1, -1, আচ্ছা, ঠিক আছে। এবার আসি, আমরা এই যে সংযোজক সরলরেখাটা আঁকার চেষ্টা করি, এই সংযোজক সরলরেখা। এখন এটা হচ্ছে আমাদের কত, ফাংশন অফ এক্স, এই পয়েন্ট হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের কি বলতো, ফাংশন। এখন এই ফাংশন অফ এক্স এর এমন একটা পয়েন্ট আছে যে পয়েন্টে সেটা এ আর বি, ধরো এই পয়েন্টটাকে আমরা আইডেন্টিফাই করি এ, এই পয়েন্টটাকে আইডেন্টিফাই করি বি, এই পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট পাওয়া যাবে, এইখানের একটা পয়েন্ট পাওয়া যাবে এই পুরো ফাংশনে, যেটা হচ্ছে কি এ বির সাথে সমান্তরাল। সো আমরা সাপোজ ধরে নিই হচ্ছে, ধরো ধরো এটা হচ্ছে একটা, এই জায়গাটায় পাওয়া যাবে হচ্ছে কি এ বির সাথে সমান্তরাল। এখন এই পয়েন্টটাকে আমরা কি নামকরণ করি, এই পয়েন্টটাকে আমরা সি নামকরণ করি, ঠিক আছে, এই পয়েন্ট হচ্ছে আমাদের কি বলতো, সি। চলো আমরা বসানো শুরু করি। সো আমার কাছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে বলতো, ফাংশন অফ এক্স দেওয়া আছে। এখন এই বিন্দুতে ফাংশনটাকে আমরা, এ বলতে আমাদের কি বলতো, ওয়ান, ওয়ান বিন্দুতে আমরা সেটাকে আমরা সিদ্ধ করি, কত আসবে বলতো, ওয়ান, ওয়ান মাইনাস টু, এটা আসতেছে আমাদের কত, -1। তারপরে টু বিন্দুতে এটা যাচাই করি, কত আসতেছে বলতো, 2 × 2 - 2, দুঃখিত, ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, 0, মান পেয়ে গেছি আমরা। এখন আমরা বসানো শুরু করি, এবি, এবি আমাদের কত হবে বলতো, এবি হবে আমাদের ফাংশন অফ 2 মাইনাস ফাংশন অফ 1, নিচে হচ্ছে আমাদের কত, 2 - 1। সো এই রেজাল্টেন্ট আসতেছে আমাদের কত বলতো, 2 এর মান হচ্ছে 0, মাইনাস মাইনাস মাইনাসে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের -1, আর নিচে হচ্ছে আমাদের কত, 2 - 1। তো ঢাল কত আসতেছে আমাদের, এ বি ঢাল আসতেছে আমাদের কত, বেসিক্যালি আসতেছে 1, কত আসতেছে, 1 আসতেছে, ঠিক আছে। এবার আসি, আমাদের বের করতে হবে সি পয়েন্টটা, কি বের করতে হবে আমাদের, সি পয়েন্টটা, চলো আমাদের সি পয়েন্ট আমরা বের করি। চলো আমাদের সি পয়েন্টটা কিভাবে বের করবো বলতো, ফাংশন অফ, সরি, ফাংশন অফ সি ইকুয়াল টু কত আমাদের বলতো, ইকুয়াল হচ্ছে আমাদের কত, এটা আমরা জানি, মিন ভ্যালু থিওরেম অনুসারে আমরা জানি এটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন তোমাদের হচ্ছে ফাংশন অফ টাইম সিটা তোমাদের বের করতে হবে, কিভাবে বের করবো বলতো, আমি তো তোমাদের গ্রাফ আঁকাটা শিখে নিই, হয়তো দেখো ম্যাথটা শেষ করি, তাহলে হচ্ছে আমরা আঁকা শিখাবো ইনশাল্লাহ। তো চলো এটাকে একটু নিচে নামাই, আমরা হচ্ছে ফাংশন অফ প্রাইম সিটা বের করার চেষ্টা করি। দেখো ফাংশন অফ প্রাইম, আগে ফাংশন অফ সিটা বের করি, ফাংশন অফ সিটা বের করি। ফাংশন অফ সি হচ্ছে তোমাদের কি বলতো, ফাংশন অফ সি হবে কত, সি ইন্টু, কি হবে, সি ইন্টু সি মাইনাস টু, সি ইন্টু সি মাইনাস টু। সো আমরা যদি এটাকে ভিতরে গুণ করি তাহলে কি আসতেছে বলতো, সি স্কোয়ার মাইনাস
2c, c স্কোয়ার মাইনাস কত 2c। আচ্ছা এটাকে আমরা একটু এক পাশে নিয়ে আসি, ঠিক আছে, এটা তাহলে ভালো হয়। এবার যদি আমরা করে আসি, এখন খেয়াল করো, এই যে আমরা একটা ফাংশনটা পেয়ে গেছি, এই ফাংশনটার আমাদের দরকার কি অন্তরীকরণ দরকার। কার সাপেক্ষে অন্তরীকরণ দরকার বলো তো? এক্স এর সাপেক্ষে, কিন্তু আমাদের এই ভ্যারিয়েবল কি এখানে এক্স না, এখানে এক্স ভ্যারিয়েবল হচ্ছে কি আমাদের বলো তো? ভ্যারিয়েবল হচ্ছে আমাদের কত সি। সো দেখো খেয়াল করো, এটা এই প্রসেসটা, মানে এখানে সি ধরে ভ্যারিয়েবল করাচ্ছেও তোমাদের কি করা উচিত, আগে ফাংশন অফ এক্স ধরে এটা সলিউশনটা করা উচিত, মানে ফাংশন অফ এক্স এর যে এই একবার অন্তরীকরণ সেটা আগে করা উচিত। চলো আমরা আগে ফাংশন অফ এক্স এর, তারপর সির মানটা বসে দিব। সো ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে বলো তো? এক্স ইন্টু এক্স মাইনাস টু, আমরা যদি ভিতরে গুণ করে দিই এক্স স্কোয়ার মাইনাস 2x। সো এটার অন্তরীকরণ করবো কার সাপেক্ষে বলো তো? এক্স এর সাপেক্ষে, ডি এক্স অফ কত এক্স স্কোয়ার মাইনাস 2x। আমরা মাত্র অন্তরীকরণ একটু একটু শিখছি, সূত্র দেখছি। সো আস্তে আস্তে আমরা দেখো দুইটা এটা একটা আলাদা ফাংশন, এটা একটা আলাদা ফাংশন, দুইটাকে আমরা কি করতে পারি আলাদা আলাদা করে লিখতে পারি। ডি এক্স অফ কত বলো তো? এক্স স্কোয়ার মাইনাস ডি এক্স অফ কত 2x, সরি 2x। সো খেয়াল করো, এক্স স্কোয়ার যেটা মনে আছে পাওয়ার কি আসে সামনে চলে আসে, আর উপরে পাওয়ার এক কমে কি হয় বলতো? এক্স 2 - 1। সো বেসিক্যালি এক্স থাকতেছে মাইনাস, এখানে বলতো কনস্ট্যান্ট যেটা সেটা কই আসে, ধ্রুবকটা কই আসে সামনে চলে আসে। সো সামনে চলে আসলো। আর এক্স এর ডিফারেন্সিয়েশন কত? দেখো এক্স এর ডিফারেন্সিয়েশন 1 কিভাবে দেখো, এক্স এর পাওয়ার এখানে কত 1, 1টা যদি সামনে চলে আসে 1 পাওয়ার এক কমে যাবে 1 - 1 কত 0। এক্স টু দি পাওয়ার 0 পাওয়ার কত বলতো? এক্স টু দি পাওয়ার 0 মান হচ্ছে কত 1 না? ঠিক আছে, বুঝতে পারছি। সো এটা বেসিক্যালি কত থাকতেছে 2। সো দেখো আমাদের ডিফারেন্সিয়েশন করা ডান, ডিফারেন্সিয়েশন করা ডান, এটা হচ্ছে আমাদের কি বলা যেতে পারে ফাংশন অফ প্রাইম এক্স। এখন খেয়াল করো আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে কি ফাংশন অফ প্রাইম সি। আমাদের ফাংশন অফ প্রাইম এক্স কত পাইছি আমরা বলো তো? 2x - 2। আমাদের দরকার কি বলতো ফাংশন অফ প্রাইম সি। সো এটার ভ্যালু কত 2c - 2 না। এবার আমরা ফাংশন প্রাইম সি যে মানটা সেটা এখানে একটু বসাই দিই, সেটা হচ্ছে কত বলতো? 2c - 2 ইকুয়াল টু কত বলতো? এটার মান আমরা কত পাইছি বলতো? 1 পাইছি। সো 2 এর পাশে গেলে কত? 2c ইকুয়াল টু 3। c ইকুয়াল টু কত আমাদের বলতো? 3/2। আচ্ছা 3/2 যে মানটা, 3/2 মান হচ্ছে কত বলতো? 1.5। এখন এইটা কি আমাদের বলতো 1 2 ভিতরে আছে বিলংস টু, এটা কি আমাদের 1 2 মাঝখানে আছে বলতো? হ্যাঁ 1 2 ভিতরে আছে। এই যে 1 2 যে সীমাটা এটার ভিতরে আছে। তাহলে বলতে পারি যে সি পয়েন্টটা, সি পয়েন্টের কোন পয়েন্ট? সি হচ্ছে কি বলতো 1.5 পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে কি বলতো 1.5। বুঝতে পারছি। তো এটি হচ্ছে আমাদের কি বলতো বেসিক্যালি সি। আমি আশা করি বুঝতে পারছি। ম্যাথটা ম্যাথটা খুব ইজি ছিল, বাট হালকা একটু হালকা একটু ইয়ে ছিল। যদি তোমাদের এই পোর্শনটুকু তোমরা মানে এখনো অত আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করেন, আমরা অনেক প্র্যাকটিস করবো এগুলো সামনের লেকচারগুলোতে। আপাতত তুমি দেখো নর্মাল বীজগণিতের ডিফারেন্সিয়েশন তোমরা আস্তে আস্তে পারবা বা পড়ে আসছো ভেক্টর ক্যালকুলাসে বা অনেক জায়গায় পড়ে আসছো। সো এই জন্য হচ্ছে অসুবিধা হওয়ার কথা না। তারপরে আমরা এইগুলো অনেক প্র্যাকটিস করবো, অনেক অনেক প্র্যাকটিস করবো। কেতাব স্যারের বইয়ের সকল ম্যাথে আমরা প্র্যাকটিস করে করে এক্সপার্ট হয়ে যাব। সো দেখো ম্যাথটা পুরোপুরি একবার রিক্যাপ করে দিবে তোমাদেরকে, পুরোপুরি একবার রিক্যাপ করে দিই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। দেখো তোমাকে বলছে একটা ফাংশন দেওয়া আছে, এখন বলছে ফাংশন অফ এক্স। লেখচিত্রটা তোমরা পরবর্তী কোনো একটা ক্লাসে বা পরে কোনো এক সময় দেখাই দিবে, দরকার নেই। এটা ধরে না এটা হচ্ছে আমাদের ফাংশনটা। এই যে ফাংশনটার বলছে কি 1,2 পয়েন্টে, কোন পয়েন্টে 1,2 ব্যবধিতে, মানে এই ব্যবধির মাঝখানে কোন একটা পয়েন্ট বের করো যে পয়েন্টটা এই বি যে সরলরেখা আছে ওই সরলরেখার সাথে সমান্তরাল। এই পয়েন্ট এই কথাটাই বলছে বেসিক্যালি, ঠিক আছে। এর অতিরিক্ত কিছু তোমার বেসিক্যালি তোমাকে সি পয়েন্টে বের করতে বলছে। সো খেয়াল করো আমরা জানি কত, দেখো এই পয়েন্টে সিদ্ধ করলাম, আবার ঢালটা বের করতে হবে। বেসিক্যালি কি বের করতে হবে? ঢালটা। সো ঢালটা বের করলাম, ঢালটা বের করার শর্ত কি বলতো? F2, মানে এখানে যে পয়েন্টটার কথা বলা হয়েছে F2 - F1 বাই হচ্ছে কত এফ, সরি 2 - 1, যে জিনিসটা আমরা পড়ে আসছি। কোন জিনিস পড়ে আসছি বলতো? যে ব্যবধির শেষ পয়েন্ট যেটা, আর ওইটা ফাংশনে সিদ্ধ করতে হবে, মাইনাস ব্যবধির যে প্রথম পয়েন্ট ওইটা ফাংশনে সিদ্ধ করতে হবে, ওইটা দুইটার অন্তর, আর ব্যবধি দুইটার অন্তর। ঠিক আছে, এই জিনিসটা তো আমরা শিখে আসছি। সেটা এভাবে তো ঢাল বের করে, তাই না? ঢাল বের করে আমরা অলরেডি শিখে আসছি। এই দেখো এই দুইটা যেহেতু স্থানাঙ্ক, স্থানাঙ্ক জানি আমরা, জানি আমরা সূত্র কি জানি বলতো? পরিধয়ের অন্তর ভাগ
হচ্ছে মানে বাই হচ্ছে বুঝতে অন্তর সেম এই জিনিসগুলো আমরা জানি, এগুলোর মধ্যে তেমন নতুনত্ব কিছু সেম জিনিস এখানে আমরা ঢালটা বের করে নিলাম। এখন তারপরে আমাদের কি দরকার, আমাদের সূত্র অ্যাপ্লাই করার জন্য ফাংশন অফ প্রাইম সি দরকার, ফাংশন অফ প্রাইম সি মানে একবার অন্তরীকরণ করার পর সির ভ্যালুটা দরকার। এখন ফাংশন অফ প্রাইম যেটা সেটা আমরা কিভাবে বের করবো বলতো, দেখো এর মধ্যে নর্মাল অন্তরীকরণ যেটা ফাংশন অফ প্রাইম এটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এই জিনিসটাই মূলত হচ্ছে কি বলতো, এই যে সম্পূর্ণ জিনিসটা এটা হচ্ছে আমাদের কি ফাংশন অফ প্রাইম এক্স, এটাকে এইভাবে লেখা যায়। ঠিক আছে, এটাকে এভাবে লেখা যায়। তো দেখো এখানে দুইটা ফাংশন, একটা হচ্ছে আমাদের কি এক্স স্কোয়ার, একটা হচ্ছে আমাদের 2x। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করতে হবে বলতো, পাওয়ারটা সামনে চলে আসে, এই যে পাওয়ার এই পাওয়ারটা কই আসে সামনে চলে আসে, আর পাওয়ার এক কমে যায়, পাওয়ার এক কমে গেলে কত, 2 থেকে এক কমে গেলে 1। এখানে সেম জিনিস, টুটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, টুটা আমাদের সামনে চলে আসে, আর এক্স এর ডিফারেন্সিয়েশন কত 1, কারণ পাওয়ারটা 0 হয়ে যায়, এক কমলে সেটা 0। সো এক্স টু দ্য 0 মান 1। ঠিক আছে, তারপর হচ্ছে কি, আমরা হচ্ছে বাকি কাজটুকু করলাম, জাস্ট সরলীকরণ করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিন ভ্যালু থিওরি। ঠিক আছে, গড় মান উপপাদ্য যাকে বলে আর কি। এবার হচ্ছে আমরা আরেকটা থিওরেম দেখবো। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কি রোজ ভ্যালু থিওরেম। এটা একেবারে সেম, একেবারে পুরোপুরি সেম, কোনো ডিফারেন্স কিছুই নেই, কিন্তু একটা জায়গায় কিছু ডিফারেন্স আছে। ঠিক আছে, এখানে বলছে যে হচ্ছে এই আর যেই ব্যবধিটা তোমার আছে, আমরা একটু গ্রাফ দেখার চেষ্টা করি। ওই যে ব্যবধিটা আছে, ওই ব্যবধির যেই সরল রেখাটা তৈরি হয়েছে ওইটা সমান্তরাল, কিন্তু এটা এটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল হবে। আচ্ছা আমরা দেখার চেষ্টা করি। ঠিক আছে, এখানেও এখানেও কিন্তু অনেকগুলো পয়েন্ট থাকতে পারে, কিন্তু ধরো যে অ্যাটলিস্ট মিনিমাম মানে মিনিমাম মিনিমাম একটা মাস থাকতে হবে, তাইলে সেটা রোলস থিওরাম অ্যাপ্লাই হবে, আদারওয়াইজ অ্যাপ্লাই হবে না। এটা মাথায় রেখো। সো খেয়াল করো, আমরা একটা ফাংশন নিই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ফাংশন, এটা হচ্ছে ফাংশন, ধরো এটা হচ্ছে আমাদের এই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। এখন খেয়াল করো এই যে পয়েন্টগুলো, এটা এইগুলোকে যদি আমরা একটু অ্যাড করে দিই এক্স অক্ষের সাথে। ঠিক আছে, অ্যাড করে দিলাম। আচ্ছা, অ্যাড করে দেওয়ার পরে খেয়াল করো এই পয়েন্ট হচ্ছে ধরো আমাদের এ, এই পয়েন্ট এই ব্যবধি এ আর বি ব্যবধির মধ্যে ফাংশনটা আছে। ঠিক আছে, এখন খেয়াল করো এই যে ব্যবধিতে আছে, এই ব্যবধির এর স্থানাঙ্কটা আমরা আগে বের করি। এর স্থানাঙ্ক কি হবে বলতো, এর স্থানাঙ্ক কি হবে বলতো, এ কমা ফাংশন অফ এ, আর বিটা কি হবে বলতো, বি কমা ফাংশন অফ বি। এখন খেয়াল করো এই যে ফাংশনটা আছে, ফাংশন এটা হচ্ছে আমাদের কি বলতো, কার গ্রাফ, ফাংশন অফ এক্স এর গ্রাফ, কার গ্রাফ, ফাংশন অফ একটা এক্স এর গ্রাফ। এখন এই ফাংশন অফ এক্স এর মধ্যে ফাংশনটা রুলস থিওরাম অ্যাপ্লাই করার জন্য প্রথম যে জিনিসটা হতে হবে, ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে। কি হতে হবে, কন্টিনিউয়াস ভাবে এই জিনিসটা চলতে হবে। আরেকটা কি হতে হবে, ডিফারেন্সিয়েবল হতে হবে। দুইটা শর্ত, একটা হচ্ছে অবিচ্ছিন্ন আর একটা হচ্ছে কি ডিফারেন্সিয়েবল। যদি হয় তাহলে এখানের মধ্যে কোনো একটা এই ফাংশন কোনো একটা পয়েন্ট পাওয়া যাবে, অ্যাটলিস্ট 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 একটা পয়েন্ট পাওয়া যাবে। ওই পয়েন্টে কি হবে বলতো, অ্যাটলিস্ট এই একটা পয়েন্ট, ধরো সাপোজ এই একটা পয়েন্ট, এটা হচ্ছে ধরো আমাদের সি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ধরো সি পয়েন্ট, অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাওয়া যাবে যেটা ঢাল, যেটা ঢাল এক্স অক্ষের সমান, বা একটা পয়েন্ট পাওয়া যেটা স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, আমরা একটু আঁকার চেষ্টা করি। ধরো এটি হচ্ছে আমাদের কি এক্স অক্ষের সমান্তরাল। এই যে ঢালটা কথা বুঝো, এক্স অক্ষের ডাল, দেখো আমরা ডালের সূত্র জানি কত, ডাল নির্ণয়ের সূত্রটা কি জানি, ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে m = tan থিটা। সো থিটার মান যখন 0 হয়, থিটার মান যখন 0 ডিগ্রি, তখন এটার ভ্যালুটা আলটিমেটলি 0 হয়। ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল। এখন খেয়াল করো এই যে পোর্শনটুকু, শর্ত কি বলছে বুঝার চেষ্টা করো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এই যে ফাংশনটা যদি কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল হয়, ফাংশনটা যদি কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হয়, তাহলে এই ফাংশন এমন একটা পয়েন্ট অ্যাট লিস্ট, আমি আবার কথাটা বারবার বলতেছি কারণ হচ্ছে এই জায়গায় পোলাপাইন ভুল করে বেশি, কমপক্ষে একটি। ঠিক আছে, কমপক্ষে অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাওয়া যাবে যেটা স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল, অ্যাটলিস্ট একটা পয়েন্ট যেটা হচ্ছে আমাদের কি এক্স অক্ষের সমান্তরাল। অনেকগুলো পয়েন্ট পাওয়া যেতে পারে, তাহলে কি হবে বলতো, যদি হয় তাহলে হবে ফাংশন অফ এ আর ফাংশন অফ বি, যেটা এই দুইটা পরস্পর সমান হবে, এই দুইটা পরস্পর সমান হবে। এবং এবং যে বিন্দুতে পাওয়া যায়, কথা বুঝো, যে বিন্দুতে অবশ্যই পাওয়া যায় সেটা কি হবে, সেই বিন্দুতে ডাল তো কি হবে,
সেই বিন্দুর ডালটা কি হবে? ধরো সি বিন্দুতে পাওয়া গেল, সি বিন্দুতে ডালটা তো শূন্য হবে। আমি বুঝাতে পারছি এই দুইটা শর্ত। সো এই দুইটা শর্ত তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, দুইটা জিনিস ক্লিয়ার। সো চলো আমরা সামনে অগ্রসর হই। সামনে কি অগ্রসর হবো? আমরা একটা ম্যাথ করি। এখন ফাংশনটা যদি এরকম হয়, ধরো আমরা একটা সাপোজ একটা ফাংশন নিলাম, ঠিক আছে? এই হচ্ছে সাপোজ আরেকটা ফাংশন। এখন এখানে কিন্তু অসংখ্য পসিবল পয়েন্ট, যেটা হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল। ধরো এখানে একটা পয়েন্ট এক্স অক্ষের সমান্তরাল, এখানে একটা পয়েন্ট এক্স অক্ষের সমান্তরাল, একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এক্স অক্ষের সমান্তরাল, স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। দেখেন অনেকগুলো পয়েন্ট পেয়েছি। সো দেখো অনেকগুলো পয়েন্ট হলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের কনসার্ন হচ্ছে কি অ্যাটলিস্ট একটা পয়েন্ট। এটা হচ্ছে আমাদের কনসার্ন। কনসার্ন কি? ওইটা ওইটা কনসার্ন। আর তোমার দরকার কি ওইটা সবসময় মাথায় রাখবে। আমাদের কনসার্ন হচ্ছে কি অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে। এটা হচ্ছে আমাদের অ্যাটলিস্ট একটা পয়েন্ট। অনেকগুলো পয়েন্ট থাকতেও থাকতে পারে, না থাকলে অসুবিধা নেই। তাহলে আমরা বলতে পারবো কি রোলস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। চলো আমরা একটা ম্যাথ করি, তাহলে হচ্ছে আমাদের টান। ধরো এই ম্যাথটা আমরা সলভ করি। দেখো একটা ফাংশনের কথা বলছে। ফাংশন কি বলছে? ফাংশন অফ এক্স ইকুয়াল টু বলছে কি এক্স স্কোয়ার প্লাস টু। তাহলে রোলস থিওরেমটি ভেরিফাই করো। এখন থিওরিতে ভেরিফাই করতে যেটা বলছে তোমার খেয়াল করো। ভেরিফাই করার মানে হচ্ছে কি তোমাকে দেখাইতে বলছে যে হচ্ছে এখানে এটার মধ্যে রোলস থিওরেম অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই হয়। ঠিক আছে? এখন এই যে ব্যবধির একটা, এই ব্যবধির মধ্যে একটা পয়েন্ট আমাদের দেখাইতে হবে, তাহলে আমরা বলতে পারবো কি সেটা হচ্ছে কি অ্যাপ্লাই হয় আর কি। সো চলো দেখাই। তো আমাদের দুইটা পয়েন্ট, এটাকে আমরা বলতে পারি কত, এ আর বি। ঠিক আছে? সো আমাদের কি কি দেখতে হবে? শর্ত দুইটা কি মনে আছে তো? ফাংশন অফ এ, এখানে এ বলতে কত বলো তো? এ বলতে -2। আমি তোমাদেরকে মনে করি করে লিখতেছি। ঠিক আছে? ফাংশন অফ টু যদি বসাও এখানে -2 হোল স্কোয়ার প্লাস টু, কত আসতেছে বলো তো? 4 প্লাস 2 6। সেম জিনিস ফাংশন অফ বি। বি বলতে কত বলো তো? বি বলতে 2। সো 2 স্কোয়ার প্লাস 2, দেখো ইকুয়াল টু কত? 6। ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? 6। দেখো এই দুইটা কি আমাদের সেম হয়েছে? এই দুইটা কি আমাদের সেম হয়েছে? একেবারে বুঝে বুঝে লেখার চেষ্টা করো। এই দুইটা কি আমাদের সেম হয়েছে? আমরা বলতে পারি কত? দেখো তো ফাংশন অফ এ ইকুয়াল টু কত? ফাংশন অফ বি। এই যে দুইটা ভ্যালু, দুইটা ভ্যালু কি আমাদের সেম আসছে? দুইটা ভ্যালু আমাদের কত আসছে? একেবারে সেম আসছে। এখন দেখো তোমার কাছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে বলো তো? এক্স স্কোয়ার প্লাস সি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস সি দেওয়া আছে। সো দেখো এটাকে তোমাকে কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণটা যদি আমরা করি ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টুটা আমরা নিচে দিয়ে বের করি। সো খেয়াল করো যেহেতু দেওয়া আছে, এটা আমরা কি করতে পারি? দুইটাকে ফাংশন আছে আলাদা আলাদা করে লিখতে পারি। এক্স স্কোয়ার, আমরা যেহেতু এখন আসতে ইয়া মোডে আসি, নুব মোডে আসি, আমরা এটাকে একটু আলাদা আলাদা করে লিখতে পারি। ঠিক আছে? সো খেয়াল করো এক্স স্কোয়ার থাকলে সেটা কি হয়? মাত্র দেখলাম 2x হয়। পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ার 1 কমে যায়, 2 থেকে কম। আর বলে 2 হচ্ছে আমাদের কি ধ্রুবক না? ধ্রুবকের ডিফারেন্সিয়াল কত? 0। সো আমরা লিখতে পারি কত? ফাংশন এটাই হচ্ছে আমাদের কি বলতো? এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের ফাংশন অফ প্রাইম এক্স। এখন ফাংশন অফ এক্স এমন একটা পয়েন্ট থাকবে, এমন একটা পয়েন্ট থাকবে, কি পয়েন্ট থাকবে? এমন একটা পয়েন্ট থাকবে যেটাকে কি করবে? সিদ্ধ করবে, যেটা যে পয়েন্টে এক্স অক্ষের সমান্তরাল হবে। একটা পয়েন্ট থাকবে যেটা হবে এক্স অক্ষের সমান্তরাল। ওই পয়েন্ট হচ্ছে আমরা সি পয়েন্ট ধরি। কি পয়েন্ট ধরি আমরা? সি পয়েন্ট ধরে নিচ্ছি। ঠিক আছে? সো সি পয়েন্ট যদি ধরে নিই ফাংশন অফ প্রাইম সি কি হবে বলো তো? 2c। ফাংশন অফ প্রাইম ইকুয়াল টু কত? 2c। সো এই যে ফাংশন অফ প্রাইম এটা ইকুয়াল টু কত বলো? শর্ত কি দেওয়া আছে বলো তো? শর্ত এটা ইকুয়াল টু কি হবে? এটা ইকুয়াল টু হবে 0। এটা ইকুয়াল টু হবে কত? 0। সো 2c ইকুয়াল টু কত? 0। সো সি ইকুয়াল টু কত আসতেছে বলো? সি ইকুয়াল টু আসতেছে 0। এখন এটা কি আমাদের -2 থেকে 2 ব্যবধির মধ্যে পড়ে? হ্যাঁ, যেহেতু ব্যবধির মধ্যে পড়ে, তা আমরা বলতে পারি কি রোলস থিওরেম জিন্দাবাদ। থিওরেম ভেরিফাইড। ঠিক আছে?
রোজ থিওরেম জিন্দাবাদ দিয়ে আমরা ম্যাথটা শেষ করতে পারি। আশা করি বুঝাতে পারছি যে একটা পয়েন্ট পাওয়া যাবে, 0 পয়েন্ট, যে পয়েন্ট হচ্ছে কি এই ব্যবধির -2 থেকে 2 ব্যবধিতে ফাংশনটা একটা পয়েন্ট 0 পয়েন্ট, যেটা হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল হবে। বুঝাতে পারছি? ঠিক আছে? সো এটা আমাদের ডান। সো আজকে আমাদের এখানে 2টা ব্যবধি মানে 2টা থিওরেম পড়াইছি। একটা মিন ভ্যালু থিওরেম আর একটা রোজ থিওরেম। আশা করি তোমরা বুঝতে পারছো। যেটা হচ্ছে শর্তগুলো দেখার পরে বুঝতে পারবো। আর প্রথম দিকে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের বেসিক যে সূত্র প্রয়োজন, আমরা সূত্র পড়াইছি। কালকে থেকে আমরা সূত্রগুলো দেখব এবং আমাদের ডিফারেন্সিয়েশন ইজি করার জন্য আমরা চেইন চেইন রুলটা দেখবো এক ক্লাসের মধ্যে। দেন আমরা ফুল স্পিডে ম্যাথ প্র্যাকটিসে যাব। ঠিক আছে? খুব ইজিলি ভাবে যতগুলো ম্যাথ প্র্যাকটিস করানো পসিবল সকল ম্যাথ প্র্যাকটিস তোমাদেরকে দেখাবো। সো আজকের ক্লাস এতটুকুই। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদেরকে লাইক শেয়ার করতে বলবো। ঠিক আছে? তো আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।